বন্ধুরা নমস্কার, বাংলা ইউটিউবার দাদা চ্যানেলে আপনাদের স্বাগত। এই চ্যানেলে আমি রেসপন্স পাচ্ছি 40টা 10টা করে ভিউজ আসতেছে। তো স্টার্টিং টাইম এই চ্যানেলে এতটা ভিউজ আসতেছে, আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর এই চ্যানেলে আমি জানি আগামীতেও আরও ভিউজ আসবে, কিন্তু হয়তো আমার থাম্বনেল ক্রিয়েট অত ভালো হচ্ছে না। আমিও নতুন একজন ক্রিয়েটার, যদিও আমার চ্যানেল আছে, সেখানে মনিটাইজ করেছি, সেটা পয়সা দিয়ে না, নিজের বুদ্ধি দিয়ে অর্জন করেছি। দেখতে পারেন, এটা হচ্ছে গুগল অ্যাডসেন্স পিন, এটা কোনো জেরক্স কপি না। আপনারা যখন গুগল অ্যাডসেন্স পাবেন ঠিক এরকম পাবেন, অরিজিনাল দেখতে পারেন। এই যে গুগল অ্যাডসেন্স, এটা কোনো জেরক্স কপি না। এখানে আমার অ্যাড্রেস দেওয়া আছে, এটা গুগল থেকে আমাকে সেন্ড করেছে। তো গুগল অ্যাডসেন্স পিন, এটা দেখানোর উদ্দেশ্য এটাই, এটা সবার কাছে থাকবে না, এই জিনিসটা সবার কাছে থাকবে না। অনেকে জেরক্স কপি বানিয়ে রাখে, আমিও জেরক্স কপি বানিয়ে গুগল থেকে ডাউনলোড করে তারপরে ভিডিওস বানিয়েছিলাম। স্টার্টিং টাইম যে আমার কাছে গুগল অ্যাডসেন্স এসেছে, সেটা তো আসছিলো 40-50টা করে ভিউজ আসছিলো। তো প্রত্যেক ইউটিউবার মাথা খাটায়, ইউটিউবে মাথা খাটাতে হয় বন্ধুরা, নাহলে হয়তো একটু ডিমোটিভেট হয়ে যাবেন। সর্বপ্রথম আমি কয়েকটা কথা বলে রাখি, যদি আপনারা ইউটিউবে কাজ করতে চান, আপনার যদি কোনো ভিডিওতে 2 মাসের মধ্যে 3 মাসের মধ্যে 10,000, 5,000 হোক, 3,000 হোক, 2,000 হোক, যদি ভিউজ এসে থাকে, সেই ভিডিও থেকে আপনারা অনেক কিছু শিখতে পাবেন। 2,000 যদি ভিউজ আসে, সেখান থেকে আপনারা দেখতে পাবেন ব্রাউজার ফিচার্স কী জিনিস, সাজেস্টেড কী জিনিস, আর সার্চ কী জিনিস। আপনারা যদি ইউটিউব ট্রিক্স দেন বন্ধুরা, তো সেটা কোনোদিনও সার্চে আসবে না, এটা মাথায় রাখবেন। তো আমরা যে প্রপার হ্যাশট্যাগ দিই, এটা কোনো কাজে আসে যায় না। আর অনেক ইউটিউবার আছে যারা বলে যে ইউটিউবে পয়সা নেই, ইনকাম নেই, কিন্তু বন্ধুরা সত্যটা আপনাদের বলে না। আমি যখন স্টার্টিং টাইম ইউটিউবে আসি, তো আমিও আপনাদের মতো অনেক ইউটিউব ট্রিক্স দেখেছিলাম। কখনো ইউটিউবাররা বলে একদম পয়সা নেই, তারা ওয়াইটি স্টুডিও ওপেন করে দেখায়। এটা আপনাদের কখনো সত্যতা বলবে না যে সত্যি কি ইউটিউবে পয়সা নেই। এখানে অনেক কিছু ফ্যাক্টর করে, তো আমাদের বোকা বানানো হয়েছে। অনেক ক্ষেত্রে 1,000 সাবস্ক্রাইবার, 4,000 ঘন্টা, এত মিনিটে এত সময়ে পূরণ করুন, 10 দিনে পূরণ করুন, 7 দিনে পূরণ করুন। এখন সেটা রাস খুলতেছে, সেটা ক্লিকবেট থাম্বনেল ছিল, কিন্তু ভিউজ আসছে, ভরকে ভিউজ আসছে। আজকে হচ্ছে 2024। হয়তো আপনার বাংলার অডিয়েন্স, আপনারাও চাচ্ছেন যে আমরা ইউটিউবে যে ফেমাস ইউটিউবার্স আছে, আমি কোনোদিনও কারো কথা বলবো না, যতটা আমার গ্যারান্টি যে আমি কোনো ইউটিউবারের এখানে নাম করব না। কারো বিনা সহযোগিতায় এই ইউটিউব চ্যানেলকে আমি গ্রো করব। আর আপনারাও দেখবেন, সেটা প্রুফের সাথে দেখাবো, আর আপনারাও গ্রো হবেন 100% বলবো বন্ধুরা। ইউটিউব যতটা ভাবি না আমরা যে খুব কঠিনও না, খুব সহজও না, কিন্তু এখানে অনেক কিছু আছে, হুঁশিয়ারি চালাকি দেখাতে হয়। সেটা না যে ওয়ালগার কন্টেন্ট ডালে দিলেন, কিছু খারাপ কন্টেন্ট ডালে দিলেন, কারণ আমি দুর্নাম করলেন, ক্লিকবেট থাম্বনেল বানালেন, যে ওই অমুক ইউটিউবার আপনাদের বোকা বানিয়ে লাখ টাকা কামাচ্ছে, তার ফেস দিয়ে ভিডিও বানাচ্ছেন। এসব করে অনেকেই করে, আমি কোনোদিনও করব না। কারণ এসব থেকে আমাদের বিরত থাকাই উচিত। কারণ আপনি যার নামে আজকে ভিডিও বানাচ্ছেন, হয়তো তারই দরকার পড়তে পারে আগামীতে। কারণ সে যেখানেই থাকুক, সে আজকে খারাপ কাজ করে উন্নত হোক, সে আজকে কাউকে চুনা লাগায় গ্রো আপ করুক, চ্যানেল ওয়াইটি সেটিং বলে গ্রো আপ করুন, যেই করুক, সে তার অভিজ্ঞতা আছে, কিছুটা হলেও তার অভিজ্ঞতা আছে চ্যানেলে কাজ করতে গেলে। আর আপনি জানেন না আপনার চ্যানেলে আগের সময়ে কি আসতে পারে, আপনি নিজে জানেন না। চ্যানেল একটা বন্ধুরা, আমি কি বলবো, চ্যানেল একটা হচ্ছে সংসারের মতো। এই সংসারে থাকতে গেলে খুঁটিনাটি হবে, সুবিধা হবে, অসুবিধা হবে, অনেক কিছু প্রবলেম ফেস করতে হয়। ইউটিউব চ্যানেলও সেটা। আজকে আপনি 100টা ভিডিও বানিয়ে দিচ্ছেন, সব ঠিক আছে, একটা ভিডিওতে হয়তো কারণ আমি কিছু বলছেন, হয়তো কোথাও কপি কোনো সং ইউজ করেছেন, সবাই ইউজ করতেছে, আপনিও ইউজ করতেছেন, ভাবতেছেন আপনার কপিরাইট স্ট্রাইক আসবে না, আর আপনার কপিরাইট স্ট্রাইক চলে আসলো। 3টা কপিরাইট স্ট্রাইক আসলে তো আপনার চ্যানেল সম্পূর্ণ শেষ। এরকম অনেক ইউটিউবার আছে যাদের চ্যানেল আগামীতে ডিলিট হয়ে গেছে, টার্মিনেট হয়ে গেছে,
কখনও এটা করবেন না। একটা চ্যানেল গ্রো করতে গেলে অনেক সময় লেগে যায়, অনেক সময় লেগে যায়। আজকে আমার চ্যানেলটা হয়তো একটু কম সময় লাগতে পারে, 1 বছর লাগতে পারে, 8 মাস লাগতে পারে, 6 মাস লাগতে পারে, কিন্তু আপনারা যদি একদম বিগিনার হন তো আপনার অনেক সময় লাগবে বন্ধুরা। এখানে 1 বছর তো আপনার মতলব এত ডিমোটিভেট হবেন, এত ভিডিওস দেখবেন, দেখতে দেখতে আপনার মাথা অটোমেটিক হ্যাং হয়ে যাবে, টর্চার হয়ে যাবে কি বন্ধুরা ইউটিউব আমার দ্বারা হচ্ছে না। কিন্তু যখন আপনারা ইউটিউব জানতে পারবেন তখন আর ওই সমস্ত ফালতু ভিডিওস দেখে আপনার সময় বরবাদ করবেন না। আর এই চ্যানেলটা খোলার আমার উদ্দেশ্য একটাই, আমি বাংলা ইউটিউব ট্রিপস অত দেখি না, হিন্দিতেও আগে দেখতাম, এখন আমি হিন্দিতেও দেখি না। যখন আমি নিজে কনফিডেন্স বিল্ড আপ করি যে মাঝে মাঝে আমারও ভিউজ আসতো না, তো আমি দেখতাম কী বিষয়ে। আমি 6 মাস আমার ওয়াচ টাইম ক্লিয়ার হয়ে গেছিলো, 3000 4000 3500 মতো ওয়াচ টাইম ক্লিয়ার হয়ে গেছিলো। তাও আমি কিছু কিছু সময় ইউটিউব ট্রিপস দেখতাম। তো আমি শর্টস অনেক ডিলিট করেছিলাম একবার, তো শর্টস ডিলিট করাতে আমার রিচ ডাউন হয়ে গেছিলো একদম। আমি ভিডিওস ছাড়তেছি, ইউটিউব ট্রিপসে ছাড়তেছি নন ভ্যালুয়েবল কন্টেন্ট, তো সেটাতে ইমপ্রেশন পাঠাচ্ছি না, মাত্র 120টা 30টা 40টা 200টা হাই। তো 200 জনকে পাঠালে কতটা ভিউজ আসবে বন্ধুরা? 10টা হাই, 15টা 20টা। আর 4000 2000 3000 যদি পাঠায়, আমাদের নতুন চ্যানেল না, আমাদের থাম্বনেল ভালো না, আমাদের কোনো অভিজ্ঞতা আছে, তো সেক্ষেত্রে আমাদের কতগুলো ভিউ আসতে পারে? 3000 4000 লোকদের পাঠালে মানে এখানে 40টা 30টা 50টা আসতে পারে। তো 40-50টা নতুন চ্যানেলে একটা ভিউজ আসলে মনে হয় যে হ্যাঁ কিছু একটা আমি অ্যাচিভ করেছি। তো আমি জানতাম না, ভিডিওস ডিলিট করে দিছি শর্টস অনেকগুলো, 50টা 100টা। তার ফলে আমার 2 মাস 3 মাস একদম ইমপ্রেশন ডাউন ছিল। তখন আমি কখনো আমার মনে হলো যে আমি দেখি তো ভিডিওস সার্চ করি কী ব্যাপার। তখন আমি জানতে পারলাম যে হ্যাঁ ভিডিওস ডিলিট করলে ইমপ্রেশন ডাউন হয়ে যায়। তারপর থেকে আমি আর, কারণ আমার 3500 সাবস্ক্রাইব 3500 আমার ওয়াচ টাইম হয়ে গেছিলো, তারপরে আমি 500 ঘন্টা ম্যানেজ করে তো আমার 4000 ঘন্টা দিয়ে আমি ওয়াচ পেডস এনাবেল করে নিই। তো অ্যাডভার্টাইজ আসতে থাকে আমার চ্যানেলে, আর ডলার আর্নিং হতে থাকে। তো প্রথম ডলার আমার আর্নিং হয়েছিল 6 টাকার মতো, 2 টাকার মতো আর্নিং হয়েছিল প্রথম ইনকাম, 2 টাকা। তারপর 6 টাকা 15 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা 150 টাকা 200 টাকা 250 টাকা 300 টাকা করে কখনো কখনো তো 400 টাকা পর্যন্ত আমি একদিনে ইনকাম করেছি। তো সেই জার্নিটা যখন আমার ছিল তখন আমার সব কিছুরও অভিজ্ঞতা হয়ে গেছিলো। প্রথমে আমি সময় বরবাদ করেছি, তারপরে আমি জেনেছি শিখেছি সব কিছু। আমার ওখানে ডিমোটিভেট জোন এসেছে, এই গরমের মধ্যে ভিডিওস বানা, 2টা 3টা ভিডিওস বানা, আর আমার ওয়াচ টাইম কেটে নিচ্ছিলো। কারণ আমি চ্যানেল আমার ছিল 2 বছর পুরানো, আমি তখন ওয়ার্ক করতেছিলাম না। 1 বছর আমি কন্টিনিউয়াসলি ওখানে কাজ করি, বুদ্ধি খাটিয়ে বন্ধুরা, এমন না গাধার মতো কাজ করেছিলাম। ইউটিউব টিপস তখনও আমি যদি দিতাম তো আমার চ্যানেল কখনও গ্রো হবে না। ওখানে আমি কিছু বাইকের ভিডিওস বানাতে থাকি, কিছু মোবাইলের ভিডিওস বানাতে থাকি। আমি জানি চ্যানেল তো এমনিতেও গ্রো হচ্ছে না, এমনিতেও গ্রো হবে না, এমনিতেও পয়সা কামাইতে পাবো না। তো কিছুটা হলেও অ্যাচিভ করি, দেখি মজাটা কী, এক্সপিরিয়েন্স নিই, কিছুটা তো আমার মধ্যে একটা বিলিভ সিস্টেম আসবে, কিছুটা তো আমার মধ্যে হসলা আসবে। তার জন্য আমি ওইসব করেছিলাম। তো আজকে ওই চ্যানেল সাকসেস হয়ে গেছে, আর ওই চ্যানেল আবারও সাকসেস হবে। ইনভেস্ট করতে হবে, কিছু সময় দিতে হবে, তো চ্যানেল গ্রো আপ হয়ে যাবে, সেটা আমি 100% আমি শিওর। আর এই চ্যানেল ওপেন করেছিলাম বাংলা ইউটিউব ট্রিপসে। কিছু নামি দামি আছে যে যারা আপনাদের বোকা বানাচ্ছে, কারণ বাংলাতে এখনও ইউটিউবাররা যেটা আছে, অনেক ইউটিউবার নেই বাংলাতে। ইউটিউব ট্রিক্স দেওয়ার মতো গিনা চুনা 5 থেকে 7টা 10টা 15টাই ইউটিউবার আছে, বাংলায় অত ইউটিউবার নেই। কিন্তু তারা কি বুঝছে, লুটে খাচ্ছে। কারণ বাংলা অডিয়েন্স এমনও আছে এখন পর্যন্ত তারা ফার্স্ট টাইম 4G নেটওয়ার্ক ইউজ করতেছে, এমনও কিছু আছে বাংলার জগতে। হিন্দির জগতেও আছে, কিন্তু বাংলার জগতে একটু বেশি আছে। তারা এখন ফার্স্ট টাইম আসতেছে। তো অনেক আছে বাচ্চা ছেলেমেয়েরা 16-17 বছর বয়স, তারা কী করতেছে, দেখতেছে ইনস্টাগ্রাম এবং ইউটিউব দেখতেছে, তো ভাবতেছে ভাই ইনস্টাগ্রাম যেভাবে চলে, ফেসবুক যেভাবে চলে, ওইভাবেই মনে হয় ইউটিউবটাও চলে। ফেসবুকে দেখবেন বেশি করে ভিউজ আসে, কারণ কেন? আমাদের ইউটিউবে শর্টস দেখবেন বেশি করে ভিউজ আসে, কারণ কি? কারণ এটাই, ওটা একটু বেশি সাজেস্ট করা হয়, বেশি লোকদের দেওয়া হয়, ওটা সিস্টেম অন্যভাবে কাজ করে, ফেসবুক পেজও অন্যভাবে কাজ করে। কিন্তু যারা ফেসবুকে অনেক যারা পপুলার, ওদেরকে ইউটিউবে আসতে বলুন তো, ইউটিউবে কাজ করে কীভাবে সফলতা অর্জন করে। হ্যাঁ কিছু ক্রিয়েটার আছে যারা ইউটিউবে কাজ করেও সফলতা পায়, তাদের এক্সপিরিয়েন্স আছে, হয়তো সময় দিচ্ছে, কিন্তু বেসিক্যালি দেখবেন অনেক ক্রিয়েটার আছে যারা ফেসবুকে অনেক ভিউজ পাচ্ছে কিন্তু ইউটিউবে পাচ্ছে না।
আমি দেখেছি এরকম 2-4টা চ্যানেল আমি অনেক দেখেছি যারা ভিউজ পাচ্ছে না। ইউটিউব অন্যভাবে কাজ করে বন্ধুরা। ইউটিউবে অত এখানে যে ভাববেন যে ইউটিউব অতি সহজে গ্রো হবে সেটা না। ইউটিউব অন্যভাবে কাজ করে, সেটাকে বুঝতে হবে। আপনারা ফেসবুক পেজে কাজ করবেন, সেটা অন্যভাবে কাজ করে। কিন্তু যে প্ল্যাটফর্মে কাজ করুন, যেখান থেকে যেটা এক্সপিরিয়েন্স উপার্জন করবেন, যেটা এক্সপিরিয়েন্স নেবেন, সেটা অনেক ভ্যালুয়েবল। তো আজকে যে আমি এই ভিডিওটা বানিয়েছি, আমি যে কথাগুলো বললাম, সেই কথাগুলো যদি আপনি শুনেছেন মনোযোগ দিয়ে, তো অবশ্যই অনেক কিছু জানতে পারবেন বন্ধুরা। এই কথাগুলো কেউ বলবে না। এখানে আমি আপনাকে বসে সেটিংস বলবো না যে ওয়াইটি স্টুডিও যে এই সেটিংসটা অন করুন, চ্যানেল একদম একদিনে গ্রো আপ হয়ে যাবে, কখনো না। ইউটিউব হচ্ছে মেন থিম হচ্ছে আপনার কন্টেন্ট। অনেক ক্রিয়েটারে বলে কন্টেন্ট মাস্ট। কন্টেন্ট কী ডালবেন? কলগেট ডালবেন কি? দাঁত ব্রাশের কলগেট ডালবেন যে আপনার চ্যানেল গ্রো আপ হয়ে যাবে? কন্টেন্ট ওটা না বন্ধুরা। কন্টেন্ট বলা হয় যেটা লোকদের ইন্টারেস্টেড থাকা উচিত। কখনো আপনাকে কেউ দেখতে আসে না এখানে। আপনি আমাকে দেখতে আসেন। এখানে আমার গুগল অ্যাডসেন্স দেখেছেন, চ্যানেল মনিটাইজ আছে, আমার আগের এক্সপিরিয়েন্স আছে, সেটাই শুনতে আসছেন, অভিজ্ঞতা শুনতে আসছেন। এখানে কোনো টাইম পাস করতে আসেননি। আর আমিও এখানে ব্যাকগ্রাউন্ড অত ভালো দিইনি, গ্রিন স্ক্রিনে শ্যুট করতে পারতাম, তো অনেক গরম। চ্যানেলে ভিউজ আসতেছে, ভাবতেছি ঠিক আছে দিই আরেকটা ভিডিওস, তার জন্যই আমি দিচ্ছি। তো এই সমস্ত জিনিস মাথায় রাখবেন, মনে রাখবেন। আর এই চ্যানেলে ভিউজ আসার আরেকটা কারণও থাকতে পারে যে এই চ্যানেলে প্রপার সেটিংস করেছি আমি। ডিসক্রিপশনে যেটা দরকার, যেটা সেটিংসে দরকার, ক্যাটাগরি যেটা নিশ আপনাদের ক্রিয়েট করতে হবে চ্যানেল যখন ক্রিয়েট করেছেন, সেখানে আপনাদের প্রপার ডিসক্রিপশনে হ্যাশট্যাগ দিতে হবে ওয়াইটি যেটা থাকে। আর আপনার ক্যাটাগরি সিলেক্ট করে থাকা উচিত। যেগুলো সেটিংস থাকে বেসিক যখন চ্যানেল ক্রিয়েট করার সময়, সেটা অবশ্যই দেবেন। তারপরে আর কোনো সেটিংস থাকে না। তারপরে শুধুমাত্র আপনার ভিডিওস থাকে, কোয়ালিটি থাকে, ইমপ্রুভমেন্ট থাকে। তো এর আগেও আমি জানিয়েছি একটা নতুন চ্যানেল কীভাবে গ্রো আপ করতে হয়। তো আজকে আমি ওই বিষয়ে যাচ্ছি না, আমি এই বিষয়ে যাচ্ছি যে এটাই মাথায় রাখবেন, ইউটিউবের কোনো টিপ ও ট্রিক্স থাকে না। যদি আপনি ইউটিউবে কাজ করতে চান, তো ভাই আপনার ভ্যালুয়েবল কন্টেন্ট দেবেন। হ্যাঁ, এটার ম্যাটার করে। লাস্ট আমি এটাই বলতে পারি, আপনার ক্যামেরা কোয়ালিটি, মাইক, আপনার কলা কৌশলতা অনেক ম্যাটার করে। আপনি বাইরে যান, ভিডিও শ্যুট করেন, নদী নালায় রান্না করেন, প্রকৃতির ছোঁয়া দেখান, অনেক কিছু আছে। কন্টেন্টের অভাব নেই। সেখানে কী লাগবে আপনার? সেখানে লাগবে আপনার সময়, সেখানে লাগবে হয়তো আপনাকে ট্রাভেল করতে হতে পারে, হয়তো আপনাকে সেখানে 2-4 জনকে লাগতে পারে, সময় ম্যানেজ করতে পারে, সময়কে সবার সময় ম্যানেজ করতে হবে। তো কী লাগলো আপনার? পরিশ্রম লাগলো। তো এটাই মাথা রাখবেন। ইউটিউব যেটা ভাবছেন যে ভাই ডান্স করলাম বাস হয়ে গেলো, হতে পারে কিছু চ্যানেল গ্রো আপ হয়ে যায়, মহিলাদের হয়ে যায়, ডান্স করে তারা হয়ে যায়, তো সেটা বলছি না। তো মাথায় রাখবেন এই সমস্ত জিনিস। আর চ্যানেল গ্রো আপ করতে গেলে এইসব জিনিস করতেই হয়, শিখতে হয়, জানতে হয়, বুঝতে হয়, তখনই গ্রো আপ হবেন। আর কিছু জিনিস আছে, যেরকম এই যে গুগল অ্যাডসেন্স পিন দেখতেছেন, এটা কখন আসে, কীভাবে নিতে হয়, এই সমস্ত জিনিস অবশ্যই দেখবেন ইউটিউবে। আমারও চ্যানেল দেওয়া আছে, আপনারা আমি হৃদেশ টেকনিক্যাল হিন্দি চ্যানেলে যদি যান, প্লে লিস্টে দেখতে পাবেন, ওয়াইটি টিপস নামে আছে। গুগল অ্যাডসেন্সের কী প্রবলেম আছে, ফিক্সিং অ্যাডসেন্স প্রবলেম, আগে গুগল অ্যাডসেন্স ক্রিয়েট করা থাকলে চলবে না, গুগল অ্যাডসেন্সটাকে কীভাবে নিতে হয়, বাংলার জগতে তো জানুন কীভাবে বন্ধুরা পাড়া প্রতিবেশীরা হিংসাত্মক। আপনি কাজ করবেন, আপনার কাজকে কোনো ভ্যালু দেবে না, ভ্যালু দেওয়ারও দরকার নেই। আপনি সঠিক কাজ করবেন, সেটারও আপনার বলবে কী কাজ করতেছে। আজকে যদি এই চ্যানেলটা আমার বাংলা পাড়া প্রতিবেশী দেখে, তারা হাসবে, এটা কী পাগলা ভাই, কী ভিডিও বানাচ্ছে। আর সবথেকে বড়ো কথা হচ্ছে, বাংলা হচ্ছে এমন একটা সময়, এমন একটা জায়গা যেখানে আপনাকে গ্রো আপ হতে কখনও দেবে না বন্ধুরা। তো কখনও বলবেন না যে আমি ইউটিউব করতেছি, কী করতেছি, কখনও বলবেন না, মরবেন, ফাঁসে যাবেন, কখনও বলবেন না। আমি গুগল অ্যাডসেন্স নিয়েছি, আমি যে জায়গায় থাকি সেই জায়গায় আমি প্রেজেন্ট থাকি না, আমার নামে 2-4 জন আছে। আর এত হিংসাত্মক জায়গা গ্রাম বাংলা, সেটা বলে বোঝাতে পারবো না। এটা কিন্তু পাওয়া অত সস্তা না বন্ধুরা। যেটা জিনিস দেখতেছেন, এই যে গুগল অ্যাডসেন্স পিন, এটা যে আপনি চ্যানেলে কাজ করছেন, সময় দিচ্ছেন, আপনার কথার যে ভ্যালু আছে, আপনার চ্যানেলে যে ভ্যালু আছে, তার জন্য এটা পাওয়া। আপনারা তো জানেন প্রাইম মিনিস্টারও ইউটিউব চ্যানেল আছে, তো তারাও সেটা এই জিনিসটা পায়। তো মনে রাখবেন, এটা সবাই পায় না। আমি যখন চ্যানেলে কাজ করতাম, তো আমার ফিক্সিং অ্যাডসেন্স প্রবলেম আসে, এত সময় দিলাম,
লাস্টে ফিক্স इन অ্যাডসেন্স প্রবলেম চলে আসে। মতলব আমি 3 সাল 4 সাল আগে অ্যাডসেন্স ক্রিয়েট করেছিলাম, আর একজনের নামে একবারই অ্যাডসেন্স ক্রিয়েট হয়। তো তখন আমার তো জিন্দা লাশ হয়ে যায়। এত সময় দিলাম, এখানে 4000 কথা পূর্ণ করলাম চ্যানেলটা মনিটাইজ করার জন্য। লাস্ট শুনতে পারি আমার চ্যানেল ফিক্স इन অ্যাডসেন্স। আর ফিক্স इन অ্যাডসেন্স একবার প্রবলেম আসলে সেটা নিজে নিজেই সলভ হয় না। তাও আমি একটু হুঁশিয়ার ছিলাম, আমি ইউটিউব চ্যানেলে ভিডিওস দেখি, সেটাকে সলভ করি। তারপরেও আমার মাথায় আসলো যে আরেকটা ভিডিওস দেখি লাস্ট ফিনিশিং কী আছে, সেখানে জানতে পারি ওই সেটিংসে গিয়ে ওটা ডিলিট করতে হয়। তো হ্যাঁ, আমি এটুকু বলতে পারি আমি নিজে, কারণ আমি দেখেছি অনেক ইউটিউব চ্যানেলে অনেকে ফিক্স इन অ্যাডসেন্স প্রবলেম থাকে, সেটা পয়সা দিয়ে ঠিক করাতে হয়। অনেক বড় বড় ইউটিউবারদের হাত পা জড়তে হয়, তাদেরকে চ্যানেল দিতে হয়, তারা দেখে, আর এটা অনেক বড় সমস্যা হয়ে যায়। কিন্তু আমি নিজেকে হুঁশিয়ার আর প্রাধান্য মনে করি যে আমি ফিক্স इन অ্যাডসেন্স প্রবলেমটা সলভ করেছিলাম। তো এই সমস্ত জিনিস দেখবেন ইউটিউবে, ফিক্স इन অ্যাডসেন্স প্রবলেম কী, গুগল অ্যাডসেন্স কীভাবে নিতে হয়, অ্যাড্রেস ভেরিফিকেশন কীভাবে করতে হয়, পিন ভেরিফিকেশন কীভাবে করতে হয়, আর চ্যানেলের কপিরাইট স্ট্রাইক যাতে না আসে, এই সমস্ত জিনিস দেখবেন। আর বাকি এই চূন্য জিনিস কখনও দেখবেন না। ওয়াইটিএস সেটিংস আমার এইসব ইউটিউবার দেখে গরম হয়। তার কারণ তাদের কাছে কন্টেন্ট থাকে না, ওই কন্টেন্ট ঘুষাপিটা কন্টেন্ট দিতে থাকে। আর আমি চ্যালেঞ্জ লাগাতে পারি, আমার কাছে আজকেও কন্টেন্ট আছে, কালকেও কন্টেন্ট থাকবে, পরশুদিনও কন্টেন্ট থাকবে। আর এই চ্যানেলে যদি সহযোগিতা করেন, দেখবেন আগামীতে আমি কোনো দিনও এমন কথা বলবো না যেটা আপনার কোনো ভ্যালুই থাকবে না। আর আপনি যে এতগুলো আমার ভিডিওস দেখছেন, একটা ভিডিওতে বুঝতে পার, আমি তো জানি না, আপনারা আরও কন্টেন্ট ক্রিয়েটার ভিডিওস দেখেন, তো সেখানকার কথাগুলো আর আমার কথাগুলো মিল পাবেন না। আমি কারণ কপি পেস্ট করতেছি না, এখানে আমার যে জেনুইন, যেটা আমি অভিজ্ঞতা করেছি, যেটা হয় লিগালি ইউটিউবে চলে, সেটাই আমি বলি। এখানে কপি পেস্ট করতেছি না, বুঝতে পারবেন কথাগুলো শুনে। কারণ আপনারা তো দেখেন, অনেক ইউটিউবারদের ভিডিওস দেখেন, একই সেম কথা যদি চলে আসে, আপনারা নিজে ইন্টারেস্টেড পাবেন না, আমি জানি এগুলা। তো এখানে আমার কথাগুলো, এখানে কোনো ইউটিউবারের কথা না, এটা আমার কথা, রিতেশ ভাইয়ের কথা। আর এখন সকাল 9টা বাজে, 7:30টায় উঠলাম, চাটা খেয়ে জাস্ট ভিডিও শ্যুট করলাম, দেখলাম ভিউজ আসতেছে, ভিডিও শ্যুট করে দিয়ে দিলাম। এখানে বন্ধুরা কোনো কিছু ম্যাটার করে না। এখানে আমি সাদা টি শার্ট পরে থাকি, ভালো দেখাচ্ছে ফেস, ভালো দেখাচ্ছে না, এটা কোনো ম্যাটার করে না। জাস্ট ভ্যালুয়েবল 17 মিনিটের ভিডিও, অবশ্যই 17 মিনিটে দেখেছি অনেকজন, 2-3 জন, কারণ তাদের জরুরত, ইউটিউবটা জরুরত। আর ওয়েস্ট বেঙ্গল আপনারাও জানেন, আমরাও জানেন কীভাবে টাকা উপার্জন করতে গেলে কত কী লোকের কথা শুনতে হয়। তো ইউটিউব একটা বহুত মাধ্যম, ভালো বন্ধুরা। আগামীতে অনেক কিছু অভিজ্ঞতা শেয়ার করব, কত কীভাবে পয়সা আর্নিং করতে হয়, কত ডলারে কত ইনকাম হয়, আর আসল সত্য সব এই চ্যানেলে পেয়ে যাবেন। তো ভিডিও দেখার জন্য বন্ধুরা অনেক অনেক ধন্যবাদ। তব তক के लिए दोस्त, जय हिंद, वंदे मातरम।